ডকুমেন্টারিটাকে আবার নিয়ে আসতে হবে। নালন্দা, নালন্দা, হ্যাঁ স্যার। হ্যাঁ, নালন্দা সম্পর্কে মানুষ খুব কম জানে। নালন্দার বেড়ে ওঠা, নালন্দার তৈরি হওয়ার পিছনের কারণ, একদম। নালন্দার ধ্বংস হয়ে যাওয়ার পিছনের কারণ, কোন ধর্মের লোকেদের প্রতিহিংসার মুখে নালন্দা পড়েছিল, হ্যাঁ, কী অবস্থা গিয়েছিল নালন্দা, সেই নালন্দা নিয়ে একটা পজিটিভ মানে মানুষের কাছে তুলে ধরবার মতো করে কিছু ভিজুয়াল কিন্তু বা তার দলিল সেইভাবে কিছু আমাদের হাতে নেই। হ্যাঁ, হ্যাঁ, এরকম কিন্তু ঐতিহাসিক বহু জায়গা আছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল গড়ে ওঠার পেছনের ইতিহাসটা সে অনেকেই জানে না। সেই ইতিহাসটা যদি ভিক্টোরিয়া মেমোরিয়ালকে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে দেখাতে দেখাতে, তার তথ্য, তার ভিতর বাইরে সব কিছু দেখাতে দেখাতে আমরা যদি ওই ইতিহাসটায় ফিরে যাই, কীভাবে ভিক্টোরিয়া তো ছিলই না, এটা এরকম ছিল, ভিক্টোরিয়ার আগে এই জায়গাটা এরকম ছিল। কলকাতা শহর, এই কলকাতা শহরটাই সেইভাবে ছিল না। হ্যাঁ, এইসব জায়গা দিয়ে ডাকাতদের জায়গা ছিল, ডাকাত কালীবাড়ি ছিল, এই সামনে কালীবাড়ি, হ্যাঁ, ঠিক আছে, সুবর্ণ রায়চৌধুরীর অংশ ছিল কিছুটা, হ্যাঁ, ঠিক আছে, সেইটা আস্তে আস্তে কলকাতা কীভাবে গড়ে উঠলো, হ্যাঁ, তার পিছনের ইতিহাস। ছোটোবেলায় ছবি দেখতে যেতাম, তখন বাধ্যতামূলকভাবে 15 থেকে 20 মিনিটের একটা ডকুমেন্টারি আগে হতো। ডকুমেন্টারি একটা মানুষের কাছে যে কত দরকারি জিনিস ছিল। সমাজ গড়ে ওঠে, মূল্যবোধ বাড়ে। আমি এমন এই রাস্তার উপর দিয়ে যাই, এই শহরের রাস্তার উপর দিয়ে যাই, সেই রাস্তাটায় রোজ থুতু ফেলে দিই, যেখানে সেখানে বাথরুম করি। আমি যদি জানি, হ্যাঁ, এই বিনয় বাদল দীনেশটা হওয়ার পিছনে এই ইতিহাস আছে, হ্যাঁ, আমি যদি জানি ওই রাস্তাটার করার পিছনে এই ইতিহাস আছে, আমার বাথরুম করতে গিয়ে প্রবলেম হবে।